বন্যায় ১৫ জেলায় ক্ষতিগ্রস্ত অন্তত ২০ লাখ মানুষ। দিন দিন দুর্ভোগ বাড়ছে দুর্গতদের। জামালপুরে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি, তবে এখনো পানিবন্দী ৭ উপজেলার লক্ষাধিক মানুষ। ডুবে আছে দুর্গত এলাকার ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠান। পানির নিচে অনেক কাঁচা পাকা সড়ক। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলেও অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। দেখা দিয়েছে খাবার সংকট। কুড়িগ্রামের নাগেশ্বরীর মিয়াপাড়ায় দুধকুমার নদের বাঁধ ভেঙে তলিয়েছে ১২টি গ্রাম। লালমনিরহাটের আদিতমারির মহিষখোঁচা তিস্তা নদীর স্পার বাঁধে ধস দেখা দিয়েছে। গাইবান্ধায় প্লাবিত নিম্নাঞ্চল। এদিকে ধীরে ধীরে উন্নতি হচ্ছে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। বন্যা পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম থেকে এবার সরাসরি যোগ দিবেন গোলাম মওলা সিরাজ। যমুনার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি পানিবন্দী মানুষের। আপনার কাছে কি তথ্য আছে? কাকলি, দুপুর ১২টায় বেলা ১২টায় আমাদেরকে যেটা তথ্য দিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড, সেই তথ্যে কিন্তু নদ নদীর পানির যে বৃদ্ধি সেটা কিন্তু গতি সেটা কমেছে। সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত যে গতি ছিল সেটা তারা জানিয়েছে যে বৃদ্ধি একটু কমেছে। তো সেই তুলনায় পানি কিন্তু যে লোকালয়, এখন কিন্তু লোকালয়ের দিকে প্রবেশ করছে নদ নদীগুলোর পানি। আজকে সকালেও একটি বাঁধ ভেঙেছে এবং এর আগেও দুটি বাঁধ ভেঙে গতকালও দুটি বাঁধ ভেঙেছে দুধকুমারের। আমি আজকে যে এলাকাটায় আছি এটি হচ্ছে যে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা এলাকার, এটি ওয়াবদা বাজারের পাশে। আমি আপনাকে দেখাই যে আমার পিছনে একটি মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসা ভবনে আজকে রাত ভোর থেকে বিকেল দুপুর পর্যন্ত এই সময় কিন্তু এই পানিগুলো উঠেছে। এরকম ভাবে নতুন নতুন বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এখানে এই মাদ্রাসার পাশে আরেকটি মাদ্রাসা রয়েছে, হাফিজিয়া মাদ্রাসা, সেটার কিন্তু ইতিমধ্যে ঘর অব্দি পানি ঢুকে গেছে। তো নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে দুধকুমারের যে তীরের বাঁধ ভাঙার কারণে। এরকম হচ্ছে যে আমরা পূব পাশেও কচাকাটাতেও একটি বাঁধ ভেঙেছে, স্থানীয় একটি বাঁধ ভেঙে সেখানেও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, এই খবর আমরা পেয়েছি। আর একই সাথে যে এখনো আজকে তো দুধকুমার ব্রহ্মপুত্র ধরলার পানি কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা আমরা এর আগেও বলেছিলাম। কিন্তু একেবারে যে মানুষগুলো ২ সপ্তাহ ধরে বা ১ সপ্তাহ ধরে পানিবন্দী চরাঞ্চলের নিচু এলাকার মানুষগুলো, সেই মানুষগুলোর যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু বেড়ে গেছে। এখনো কিন্তু অনেক মানুষ বাড়ির বাইরে রয়েছে, নৌকায় অবস্থান করছে, সেই সব মানুষের খাবারের দুর্ভোগে ভুগছে এবং বিশুদ্ধ পানির দুর্ভোগে ভুগছে। তবে নদ নদীর পানি বাড়া কমলেও এখন পর্যন্ত কিন্তু বন্যা উন্নতির কোনো সুখবর নেই কাকলি এই অঞ্চলের জন্য। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে গোলাম মওলা সিরাজ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।